আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল সবজি। ঘরে থাকা ৩টি উপকরণ দিয়ে সারা বছর পাওয়া যায় এরকম ৩টি সবজি। তো এই যে যা যা লাগবে তা আমি নিয়েছি। তো আমি এখানে চিকেন নিয়েছি ২ পিস, আর এখানে ৩টা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে গোলমরিচ গুঁড়ো, দুটো ডানুর গুঁড়ো দুধের প্যাকেট 10 টাকা দামের, আর হচ্ছে একটা মাঝারি সাইজের আলু, আর গাজর অর্ধেকটা। তো আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি পাতলা করে। আর লাগবে রসুন কুচি, আর সয়া সস, আর কাঁচামরিচ, সাথে পেঁপে। তো একটা পেঁপের অর্ধেকটা পেঁপে নিয়েছি আমি। তো তারপর লাগবে কর্নফ্লাওয়ার, আর এটা সব মুদি দোকানেই পাওয়া যায়। তো তারপর আমি চলে যাব চিকেনটা সিদ্ধ করে নিতে। তো আমি গোলমরিচের পাউডার দিয়ে দিয়েছি, আর চিকেনটা দিয়ে দিয়েছি, আর এখানে লবণ পরিমাণ মতো দিয়েছি। পরবর্তীতে আমাদের আরও লবণ লাগবে, আর দিয়েছি আদা রসুন বাটা। তো তারপর আরেকটা প্যানে আমি পেঁপেগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 50% সিদ্ধ করব পেঁপে আর আলুটা। দুটোই যেহেতু একটু শক্ত টাইপের, তো সেজন্য আমি দুটোই 50% সিদ্ধ করে নিব। তো হয়ে এসেছে, আমি এখন এগুলো ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব। আর তারপর এই একই পানিতে আমি গাজরগুলো সিদ্ধ করে নিব। তো গাজরটা আলাদা সিদ্ধ করার কারণ হচ্ছে যাতে গাজরের রঙটা এই সবজির মধ্যে না লেগে যায়। তো এই যে আমি এখন এটাও সিদ্ধ করে নিয়ে নিব। তো এটা সিদ্ধ হয়ে আসলে আমি এগুলো পানি ঝরিয়ে এক পাশে রেখে দিব, আর আরেক পাশে আমি রান্নায় চলে যাব। তো রান্নায় যাওয়ার আগে আমি এক পাশে একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। তো এই যে আমি কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলে রেখেছি। তো তারপর আমি চলে যাব রান্নায়। এই যে আমি এখানে অল্প তেল দিয়েছি, এই সবজিটা অল্প তেলেই রান্না করলে ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম রসুন কুচি, তো এটা একটু ভেজে নিব। তো তারপর দিয়ে দিব চিকেনটা। তো আপনারা চিকেনের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। তারপরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ আমি একটু ভেজে নেব হালকা। তো এটা ভাজার পর আমি তাতে দিয়ে দিব এই সিদ্ধ করে রাখা গাজর, পেঁপে আর আলু। আর এই সবজিগুলো সারা বছরই পাওয়া যায়। তো আপনারা চাইলে এই সবজিগুলো শুধু দিয়েও করা যায়। তো আমি চিকেন স্টকটা দিয়ে দিলাম, যেটা চিকেন সিদ্ধ করে রেখেছিলাম, আর 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তা আমি আরেকটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি, আর কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি কিছু ঝাল হওয়ার জন্য। আর দিয়ে দিলাম তাতে যেই প্যাকেটের গুঁড়ো দুধ, ওই 2টা গুঁড়ো দুধ দিয়ে। তো এগুলো দিয়ে মিশিয়ে একটু রান্না করে নিব। তো যেহেতু আগে এটা সিদ্ধ করে নিয়েছি, এখন আর কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই, এখন শুধু প্রসেসগুলো করলেই হবে। তো এই যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। তো এটা দেওয়ার সাথে সাথেই আমি নেড়ে নিব, নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিব যাতে নিচে দলা পেকে না যায়। তো এরকমভাবে আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই সবজি আপনারা ভাতের সাথে, পরোটার সাথে, কিংবা নান রুটির সাথে, যেটাই বলেন, পোলাওর সাথে, সব কিছুর সাথেই খাওয়া যায়। তো এই যে যখন কোনো সবজি পাওয়া যায় না, তখন আমি এভাবেই রান্না করি। আর আমার এই রান্নার কালারটা অথেন্টিক কালার, কারণ বাহিরে আমার চুলাটা জানালার পাশে হওয়াতে সুন্দরভাবে আলো আসে। তো এই যে অরিজিনাল, যেই কোনো ফিল্টার ছাড়াই এই কালারটা দেখতে পাচ্ছেন। তো আসলেই অনেক সুন্দর হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে থেকে যেতে পারেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আজকের মতো এ পর্যন্তই, হাজির হয়ে যাব আরও একটি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।